নমস্কার, মহুয়া বার্তা ইউটিউব চ্যানেলে মহাভারতের ধারাবাহিক পর্বে আপনাকে স্বাগত জানাই। আজকের পর্ব নৈমিষারণ্য, প্রয়াগ ও গয়া যাত্রা এবং অগস্ত্য আশ্রমে মহর্ষি লোমশের অগস্ত্য লোপামুদ্রার প্রসঙ্গ জানানো। চ্যানেলে যারা নতুন তাদের অনুরোধ জানাবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে মহাভারতের ধারাবাহিক পর্বগুলি শ্রবণ করুন। আসুন আজকের পর্ব শুরু করি। বৈশম্পায়ন বললেন, জন্মেজয়, বীর পাণ্ডবগণ তাদের সাথীদের সঙ্গে এখানে ওখানে ঘুরতে ঘুরতে নৈমিষারণ্যে এসে পৌঁছলেন। তারা গোমতী নদীতে স্নান করে বহু ধন রত্ন এবং গাভী দান করলেন। তারপর দেবতা, পিতৃপুরুষ এবং ব্রাহ্মণদের তৃপ্ত করে কন্যা তীর্থ, অশ্বতীর্থ, গোতীর্থ, কালকোটি এবং বিষপ্রস্থ পর্বতে বাস করে বাহুদা নদীতে স্নান করলেন। সেখান থেকে তারা দেবতাদের যজ্ঞভূমি প্রয়াগে পৌঁছলেন। প্রয়াগে স্নান করে তারা ব্রাহ্মণদের বহু ধন দান করলেন। তারপর তারা প্রজাপতি ব্রহ্মার বেদিতে গেলেন। এখানে বহু তপস্বী বাস করতেন। সেখানে পাণ্ডবগণ তপস্যা করলেন এবং ব্রাহ্মণদের বনের ফল মূল কন্দ দ্বারা তৃপ্ত করে গয়াতে উপস্থিত হলেন। এখানে গয়াসির নামক পর্বত এবং বেদবন পরিবেষ্টিত অতি রমণীয় মহানদী নামে এক নদী আছে। সেখানে ঋষিজন সেবিত পবিত্র শিখর সমন্বিত ধরণীধর নামক পর্বত অবস্থিত। সেই পর্বতের ওপর ব্রহ্মসর নামক এক অতি পবিত্র তীর্থ আছে, যেখানে সনাতন ধর্মরাজ স্বয়ং বাস করেন। ভগবান অগস্ত্য সেখানে সূর্যপুত্র যমরাজের সঙ্গে সাক্ষাৎ করতে এসেছিলেন। পিনাকধারী মহাদেবও এই তীর্থে নিত্য নিবাস করেন। এই দেশে হাজার হাজার তপস্বী ব্রাহ্মণ ধর্মপুত্র যুধিষ্ঠিরের সঙ্গে দেখা করতে এলেন। তারা বেদোক্ত বিধি অনুসারে চাতুর্মাস্য যজ্ঞ করলেন। এই বিপ্র প্রবর বেদ বেদাঙ্গের জ্ঞাতা এবং বিদ্যা ও তপস্যায় পারঙ্গম ছিলেন। তিনি সভা করে শাস্ত্রচর্চাও করলেন। এই সভায় সমঠ নামে এক বিদ্বান এবং সংযমী ব্রহ্মচারী ছিলেন। তিনি অমূর্ত রয়ার পুত্র রাজর্ষি গয়ের চরিত্র শোনালেন। তিনি বললেন, মহারাজ গয় এখানে অনেক পুণ্যকর্ম করেছিলেন। তার যজ্ঞে পক্কান্ন এবং দক্ষিণার পর্যাপ্ত ব্যবস্থা ছিল। অন্যের পর্বত তৈরি হয়ে গিয়েছিল। ঘৃতের নালা এবং দধির নদী তৈরি হয়ে গিয়েছিল। উত্তম ব্যঞ্জনের সারি লেগে গিয়েছিল। রন্ধনকারীদের প্রতিদিন মুক্ত হস্তে দান করা হতো। যেমন বালিকণা, আকাশের তারা এবং বর্ষার বাড়িধারা কেউ গুনতে পারে না, তেমনি গয়ের যজ্ঞে প্রদত্ত দক্ষিণাও গণনা করা সম্ভব হতো না। কুরুনন্দন যুধিষ্ঠির এই সরোবরের সন্নিকটেই রাজর্ষি গয়ের অনেক যজ্ঞ অনুষ্ঠিত হয়েছে। এইভাবে গয়শীর ক্ষেত্রে চাতুর্মাস্য যজ্ঞ করে ব্রাহ্মণদের বহু দক্ষিণা দিয়ে কুন্তিনন্দন যুধিষ্ঠির অগস্ত্য আশ্রমে এলেন। সেখানে লোমশ ঋষি তাকে বললেন, কুরুনন্দন, একবার ভগবান অগস্ত্য একটি গর্তে তার পিতৃপুরুষদের মাথা নিচু করে ঝুলতে দেখে জিজ্ঞাসা করলেন, আপনারা কেন এইভাবে মাথা নিচু করে ঝুলে আছেন? সেই বেদবাণী মুনিরা উত্তর দিলেন, আমরা তোমার পিতৃপুরুষ, পুত্র হওয়ার আশায় এইভাবে মাথা ঝুলিয়ে আছি। পুত্র অগস্ত্য, তোমার যদি একটি পুত্র হয় তাহলে এই নরক থেকে আমরা মুক্ত হই, তুমিও সদ্গতি লাভ করবে। অগস্ত্য অত্যন্ত তেজস্বী এবং সত্যনিষ্ঠ ছিলেন। তিনি পিতৃপুরুষদের বললেন, পিতৃগণ, আপনারা নিশ্চিন্ত থাকুন, আমি আপনাদের ইচ্ছা পূর্ণ করব।
পিতৃপুরুষগণকে কথা দিয়ে ভগবান অগস্ত্য চিন্তা করলেন যে বংশধারা যাতে উচ্ছেদ না হয় তার জন্য বিবাহ করা প্রয়োজন। কিন্তু কোনো নারী তার অনুরূপ বলে মনে হচ্ছিল না। তিনি তখন বিদর্ভ দেশে রাজার কাছে গিয়ে বললেন, রাজন, পুত্র উৎপাদনের জন্য আমার বিবাহ করা প্রয়োজন। আপনার কন্যা লোপামুদ্রাকে আপনার কাছ থেকে আমি পেতে চাই, আমার সঙ্গে আপনি তার বিবাহ দিন। অগস্ত্য মুনির কথা শুনে রাজার অত্যন্ত চিন্তা হলো। তিনি অস্বীকার করতেও পারলেন না, আবার কন্যা দেবার কথাও ভাবতে পারলেন না। তিনি মহারানীর কাছে গিয়ে সব জানিয়ে বললেন, প্রিয়ে, মহর্ষি অগস্ত্য অত্যন্ত তেজস্বী, তিনি ক্রুদ্ধ হয়ে অভিশাপ দিলে আমরা ভস্ম হয়ে যাব। বলো, এখন তোমার কি মত? রাজা রানীকে দুঃখে কাতর দেখে রাজকন্যা লোপামুদ্রা এসে বলল, পিতা, আমার জন্য চিন্তা করবেন না, আমাকে অগস্ত্য মুনির হাতে সমর্পণ করুন, তাতে আমাদের সকলেরই মঙ্গল হবে। কন্যার কথা শুনে রাজা শাস্ত্রবিধি অনুসারে ঋষি অগস্ত্যের সঙ্গে লোপামুদ্রার বিবাহ দিলেন। বিবাহের পর অগস্ত্য তার পত্নীকে বললেন, দেবী, তুমি এই বহুমূল্য বস্ত্রালঙ্কার ত্যাগ করো। লোপামুদ্রা তখনই তার বস্ত্র অলঙ্কার খুলে চির এবং বৃক্ষছাল ও মৃগচর্ম ধারণ করে পতির ন্যায় ব্রত এবং নিয়ম পালন করতে লাগলেন। তারপর ভগবান অগস্ত্য হরিদ্বার ক্ষেত্রে এসে অনুগত পত্নীকে নিয়ে ঘোর তপস্যায় রত হলেন। লোপামুদ্রা অত্যন্ত প্রেম এবং তৎপরতা সহ পতির সেবা করতেন। ভগবান অগস্ত্য তার পত্নীর সঙ্গে অত্যন্ত মধুর ব্যবহার করতেন। রাজন, এইভাবে কিছুদিন কেটে যাওয়ার পর একদিন ঋষি অগস্ত্য ঋতু স্নান থেকে নিবৃত হওয়া লোপামুদ্রাকে দেখলেন। তপ প্রভাবে লোপামুদ্রার দেহের কান্তি অত্যন্ত বৃদ্ধি পেয়েছিল। তার সেবা, তার পবিত্রতা, তার সংযম, তার কান্তি এবং রূপমাধুরী তাকে মুগ্ধ করেছিল। তিনি প্রসন্ন হয়ে তাকে সমাগমের জন্য আবাহন করলেন। লোপামুদ্রা তখন সংকুচিত হয়ে হাত জোড় করে বললেন, মুনিবর, পতি যে সন্তানের জন্যই পত্নীকে স্বীকার করেন তাতে কোনো সন্দেহ নেই। আমার প্রতি আপনার যে প্রীতি তাকেও সার্থক করা উচিত। আমার ইচ্ছা যে আমি পিতার মহলে যেরূপ সুন্দর বেশভূষায় সজ্জিত হয়ে থাকতাম, এখানেও যেন তেমন করেই থাকি, এবং তখনই আপনার সঙ্গে আমার সমাগম হবে। আপনিও সেই রূপ বহুমূল্য বসন ভূষণে সজ্জিত হন। এই কষায় বস্ত্র পরিহিত হয়ে আমি সমাগমে লিপ্ত হব না। এই বস্ত্র তপস্যার জন্য তৈরি হয়েছে, একে অন্য কোনো প্রকারে ব্যবহার করা উচিত নয়। অগস্ত্য বললেন, লোপামুদ্রা, তোমার পিতৃগৃহে যে অর্থ আছে তা তোমার কাছেও নেই, আমার কাছেও নেই, তাহলে কি করে বসনভূষণ পরা সম্ভব? লোপামুদ্রা বললেন, তপোধন, ইহলোকে যত অর্থ সম্পদ আছে আপনার তপ প্রভাবে তা আপনি এক মুহূর্তেই প্রাপ্ত করতে পারেন। অগস্ত্য মুনি বললেন, প্রিয়ে, তুমি যা বলছো তা ঠিকই, কিন্তু এরূপ করা তপস্বীদের ধর্ম নয়। তুমি এমন কিছু বলো যাতে আমার তপস্যার ক্ষয় না হয়। লোপামুদ্রা বললেন, ভগবান, আমি আপনার তপস্যা নষ্ট করতে চাই না, অতএব আপনি তা রক্ষা করেই আমার কামনা পূর্ণ করুন। অগস্ত্য তখন বললেন, সুভদ্রী, তুমি যদি মনে মনে ঐশ্বর্য ভোগ করবে স্থির করে থাকো, তাহলে তুমি এখানে থেকেই তোমার ইচ্ছা অনুসারে ধর্ম আচরণ করো। আমি তোমার জন্য ধন আহরণে লোকালয়ে যাচ্ছি। লোপামুদ্রাকে এই কথা বলে মহর্ষি অগস্ত্য অর্থ আনতে মহারাজ শ্রুতোরবার কাছে গেলেন। তার আসার সংবাদ পেয়ে মহারাজ শ্রুতোরবা তাকে আহ্বান করতে মন্ত্রীদের নিয়ে রাজ্যের সীমানায় এলেন এবং তাকে সসম্মানে নগরে নিয়ে গিয়ে যথাবিহিত পূজা অর্চনা করলেন। পরে হাত জোড় করে বিনীতভাবে তার আগমনের উদ্দেশ্য জানতে চাইলেন। অগস্ত্য মুনি বললেন, রাজন, আমি অর্থ পাবার আশায় এখানে এসেছি। অতএব অন্যকে কষ্ট না দিয়ে আপনি যে ধন আহরণ করেছেন তার থেকে কিছু আমাকে প্রদান করুন।
ঋষি অগস্ত্যের কথা শুনে রাজা সমস্ত আয় ব্যয়ের হিসাব তার কাছে এনে দিলেন এবং বললেন, এর থেকে আপনি যা নেওয়া উচিত বলে মনে করেন তা নিয়ে নিন। অগস্ত্য দেখলেন সেই হিসাবে যত্র আয় তত্র ব্যয় দেখানো আছে। তিনি ভাবলেন যে এর থেকে সামান্য কিছু নিলেও এদের অসুবিধা হবে, তাই তিনি সেখান থেকে কিছুই নিলেন না। তারপর ঋষি অগস্ত্য শ্রুতর্বাকে সঙ্গে করে ব্রধ্নস্বরের কাছে গেলেন। তিনিও রাজ্যের প্রান্ত থেকে এদের দুজনকে আহ্বান করে নিজ প্রাসাদে নিয়ে গেলেন এবং পাদ্য অর্ঘ্য দিয়ে পূজা করে আসার কারণ জিজ্ঞাসা করলেন। অগস্ত্য মুনি বললেন, রাজন, আমরা দুজনে আপনার কাছে থেকে কিছু অর্থ পাবার আশায় এসেছি। আপনি অন্যকে কষ্ট না দিয়ে যে অর্থ আহরণ করেছেন তার থেকে যথাসম্ভব আমাকে দিন। অগস্ত্যের কথা শুনে রাজা তাকে আয় ব্যয়ের হিসাব দেখিয়ে বললেন, এর মধ্যে যা উদ্বৃত্ত আছে তা আপনি নিয়ে নিন। সমদৃষ্টি সম্পন্ন অগস্ত্য দেখলেন এর থেকে কিছু অর্থ নিলে এখানকার লোকেরা অসুবিধায় পড়বে, তাই তিনি এখান থেকে অর্থ নেওয়ার সংকল্প ত্যাগ করলেন। তারপর তিনজনে মিলে পুরু কুৎসের পুত্র মহা ধনবান রাজা ত্রশদস্যুর কাছে গেলেন। ইক্ষ্বাকু কুলভূষণ মহারাজ ত্রশদস্যুও তাদের সাদর অভ্যর্থনা জানালেন। এখানেও আয় ব্যয়ের হিসাব দেখে তারা কোনো ধন নিলেন না। তখন সব রাজারা একসঙ্গে আলোচনা করে বললেন, মুনিবর, এখন জগতে ইলবল নামে এক মহা ধনবান দৈত্য আছে। তারা সকলে মিলে ইলবলের কাছে গেলেন। ইলবল ঋষি অগস্ত্য আসছেন জেনে মন্ত্রীদের নিয়ে রাজ্য সীমানা থেকে তাদের আহ্বান করে নিয়ে এলেন। তারপর আদর আপ্যায়নের পরে হাত জোড় করে জিজ্ঞাসা করলেন, আপনারা এখানে কৃপা করে কেন এসেছেন বলুন, আমি আপনাদের কি সেবা করতে পারি? অগস্ত্য মৃদু হাস্যে বললেন, অসুররাজ, আমি আপনাকে অত্যন্ত শক্তিশালী এবং ধনকুবের বলে জানি। আমার সঙ্গে যে রাজারা এসেছেন এরা তত ধনী নন, কিন্তু আমার অর্থের অত্যন্ত প্রয়োজন। সুতরাং অন্যকে কষ্ট না দিয়ে আপনার যে ন্যায়সম্মত অর্থ আছে তার থেকে যথাশক্তি আমাকে প্রদান করুন। এই কথা শুনে ইলবল মুনিকে প্রণাম করে বললেন, মুনিবর, আমি আপনাকে কত ধন দিতে চাই, আপনি যদি আমার এই মনোভাব বলতে পারেন তাহলে আমি আপনাকে ধন দিয়ে দেব। অগস্ত্য বললেন, অসুররাজ, তুমি প্রত্যেক রাজাকে 10,000 গোধন এবং ততই স্বর্ণমুদ্রা এবং আমাকে তার দ্বিগুণ গোধন ও স্বর্ণমুদ্রা এবং একটি স্বর্ণরথ ও মনের মতো বেগবান দুটি ঘোড়া প্রদানের ইচ্ছা করেছেন। তুমি খোঁজ নিয়ে দেখো এই সামনের রথটি সোনারে। এই কথা শুনে দৈত্য তাকে বহু ধনরত্ন দিলেন। সেই রথে বিরাব এবং সুরাব নামে দুটি অশ্ব জুতে দিলেন এবং অতি শীঘ্র সমস্ত সম্পদ এবং রাজাদের নিয়ে সেটি অগস্ত্য মুনিকে তার আশ্রমে নিয়ে এলো। তারপর ঋষি অগস্ত্যের অনুমতি নিয়ে রাজারা নিজ নিজ দেশে প্রত্যাবর্তন করলেন। অগস্ত্য মুনি তার পত্নী লোপামুদ্রার সমস্ত কামনা পূর্ণ করলেন। তখন লোপামুদ্রা বললেন, মুনিবর, আপনি আমার সমস্ত কামনা পূর্ণ করেছেন। আপনি এখন আমার গর্ভে এক পরাক্রমশালী পুত্র উৎপন্ন করুন। অগস্ত্য বললেন, সুন্দরী, আমি তোমার সদাচারে সন্তুষ্ট হয়েছি, তাই তোমার সন্তানের ব্যাপারে আমার যা চিন্তা তা বলছি শোনো। বলো, তোমার সহস্র পুত্র চাই, না সহস্র পুত্রের সমান শতপুত্র চাই, অথবা শতপুত্র সম 10 পুত্র চাই, অথবা সহস্র ব্যক্তিকে পরাস্ত করার মতো শুধু একটি পুত্র চাই? লোপামুদ্রা বললেন, তপোধর, আমি সহস্র ব্যক্তিকে পরাস্ত করার মতো একটি পুত্রই শুধু চাই। বহু অযোগ্য পুত্রের থেকে একটি মাত্র যোগ্য সর্বগুণ সম্পন্ন পুত্রই কাম্য। মুনিবর তাতে সম্মত হয়ে ঋতুকাল এলে সহধর্মিণীর সঙ্গে সমাগম করলেন। গর্ভাধান হলে তিনি বনে চলে গেলেন। তিনি বনে যাওয়ার পর 7 বছর ধরে
সেই সন্তান গর্ভেই বৃদ্ধি পেতে লাগলো। 7 বছর সমাপ্ত হলে লোপামুদ্রার গর্ভ হতে এক অত্যন্ত বুদ্ধিমান তেজস্বী পুত্র জন্মালো, যার নাম দৃঢ়স্যু। সে পরম তপস্বী এবং সমস্ত বেদ ও উপনিষদ কণ্ঠস্থ করেছিল। তার জন্ম হলে ঋষি অগস্ত্যের পিতৃপুরুষ তাদের অভীষ্ট লোকপ্রাপ্ত হলেন। তখন থেকে পৃথিবীতে এই স্থান অগস্ত্যাশ্রম নামে প্রসিদ্ধ। রাজন, এই আশ্রম বহু রমণীয় গুণ সম্পন্ন। দেখুন, এর নিকট দিয়ে গঙ্গা প্রবাহিত, বড় বড় দেবতা এবং গন্ধর্বগণ এর পূজা করে। এই ভৃগুতীর্থ ত্রিলোকে প্রসিদ্ধ। ভগবান শ্রীরাম ভৃগুনন্দন পরশুরামের তেজ হরণ করেছিলেন, আর এই তীর্থে স্নান করে পরশুরাম তা পুনঃপ্রাপ্ত করে। এখন দুর্যোধন আপনার তেজ হরণ করেছেন, সুতরাং আপনিও এই তীর্থে স্নান করে সেই তেজ পুনরায় লাভ করুন। নমস্কার। আজকের পর্ব এখানেই শেষ করছি। আসবো আগামী পর্বে। চ্যানেলে যারা নতুন তাদের অনুরোধ জানাবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে মহাভারতের ধারাবাহিক পর্বগুলি শ্রবণ করুন। রাধে রাধে। হরে কৃষ্ণ।